এনবিআর নাম শুনলে এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা আমি সবাই জানেন কেন হাসি দেয়। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এই নামটা এটা না থাকা সবার জন্য ভালো। ক্যাডারের যে দাবি শুধুমাত্র দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। একই সঙ্গে এই যে এই দুই প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে। সরকার ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করার জন্য 5 সদস্যের একটা উপদেষ্টা কমিটি করেছেন। তো উপদেষ্টা কমিটির 5 জনের মধ্যে আমরা 3 জন এখানে উপস্থিত আছি। আমাদের বাণিজ্য উপদেষ্টা এটা এই কমিটির সদস্য, আর আমাদের আরেকজন উপদেষ্টা যে কমিটির সদস্য ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন। আপনাদের যদিও আগ্রহ হচ্ছে এনবিআর, কিন্তু আমাদের এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটার টার্মস রেফারেন্সটা আরো ব্রডার। তো আমরা ইতিমধ্যে 5টা বৈঠক করেছি শুল্ক ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, আয়কর অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার একটা কমিশন করা হয়েছিল তাদের সঙ্গে, এবং সবশেষে আমরা মিট করছি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। সব ব্যবসা প্রতিনিধি দল ছিলেন, মাহবুব রহমান সাহেব ছিলেন, তারপর অন্যান্য বিজিএম এর প্রেসিডেন্ট ছিলেন। এখন আমাদের এই কমিটির কার্যক্রমের মধ্যে আর বাকি আছে আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব। প্রতিনিধিদের ওই যে যারা শুল্ক আবগারি এবং ওই যে অ্যাসোসিয়েশন ক্যাডার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান বক্তব্য ছিল যে এনবিআর অটুট রাখতে হবে। তবে 2 নম্বর হচ্ছে যে নতুন যে দুইটা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই দুইটা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আর আপত্তি নাই। এরপরে ব্যবসায়ীরা বলছেন যে এই 2 মাস ব্যাপী ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং তারা এটাও জানাচ্ছেন যে তারা এই প্রতিনিয়ত এনবিআর এবং এনবিআর এর আয়কর এবং এই যে শুল্ক ভ্যাট কর্মকর্তাদের হয়রানির শিকার। তারা সরকারের যে সংস্কার কার্যক্রম ব্যবসায়ীরা বলছেন তাদের পূর্ণ সমর্থন আছে। তারা আমাদেরকে আরেকটা অনুরোধ করেছেন যে শাস্তির ক্ষেত্রে একটা, আপনারা জানেন যে এনবিআর এর কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, কাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিছু কর্মকর্তাকে দুদক ইনভেস্টিগেট করতেছে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে একটু ধীর গতি অবলম্বন করার জন্য বলছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কর, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে 24 ক্যাডার না কত মিলে একটা ওদের আরেকটা সিস্টেম আছে। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট। তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে, এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার একটা হয়েছে। যুগান্তরের রিপোর্টেও এটা কিছুটা দেখছেন যে বলা হয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে। এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে, এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এরপর তো এবং সরকার কিন্তু অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে আমার শিক্ষক ডক্টর সালাউদ্দিন আহমেদ, আমাদের ব্যবসায়ীরা বলছে যে আপনারা এটা এতদিন করতে দিলেন কেন, এতদিন এটা কন্টিনিউ করতে দিলেন কেন, এটা 15 দিনের মাথায় কেন থামালেন না, কিংবা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এটা কেন থামালেন না। এটা হচ্ছে কি আমরা একটা ওই যে গণতন্ত্রের একটা চর্চা করতে চাই। আমরা মানুষের প্রতি কঠোর না হয়ে কিভাবে করা যায় সেই জন্য উনি করছেন, এবং উনি বারবার আলোচনা করছেন, বারবার বলছেন যে করতে, কিন্তু সেটাতে কাজ হয় না। তো সামনের পথটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি। তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা আমি সবাই জানেন কেন হাসি দেয়। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এই নামটা এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। ক্যাডারের যে দাবি শুধুমাত্র 2টি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। একই সঙ্গে এই যে এই 2 প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে
সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে, এই যোগ্যতা থাকতে হবে। কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে, সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরো বেগবান হয়। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব, ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব।